গত 6 তারিখে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বর্ণযুগের কাণ্ডারি মানিক সরকারের নেতৃত্বে যে উচ্ছৃঙ্খল পরিবেশ এবং ভয়ভীতি পরিবেশ সেখানে সৃষ্টি করা হয়েছিল, ব্যাপক ভাঙচুর, সন্ত্রাস, অগ্নিসংযোগ সহ বিভিন্ন রকমের আতঙ্কমূলক ঘটনা সেখানে ঘটানোর যে পরিকল্পনা উনি নিয়েছিলেন এবং উনি চাইছিলেন যেভাবে 88 থেকে 93 সাল এবং 93 যেভাবে কমিউনিস্ট পার্টি এসেছিল পেছনের দরজা দিয়ে, সেই মানসিকতা নিয়ে এবং ইন্টেনশন নিয়ে এই ঘটনাগুলো উনি রাজ্যে ঘটানোর চেষ্টা করেছেন। আজকে ওনারা নেই। আমি নিশ্চিত যে এই বিষয়গুলি গতদিনও আমরা দেখেছি যে বিভিন্ন সেন্সিটিভ ইস্যু বিধানসভায় উঠেছিল, যেগুলোর জবাব হয়তো ওনারা দিতে পারবেন না। আজকের দিনে ওনারা জানেন যে এই ইস্যুগুলি উঠবে বিধানসভায়, এই কারণেই তারা বুদ্ধি করে। এবং হিন্দিতে একটা কাহাবত আছে, বেগানি স্বাধীনে আব্দুল্লাহ তিমারা। তো কোরআনের রাকেশ টিকেট কে একজন কৃষক আন্দোলন করে বল থাকছেন আর তারা দিবানা হয়ে সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন। একদম রাজ্যের মানুষ সম্পূর্ণভাবে তাদের এই ইচ্ছাকে জামা কষে দিয়েছেন। রাজ্যের কোথাও কোনো জায়গাতে আমরা এখন পর্যন্ত যেটা খবর পেলাম, না কোনো বন্ধের প্রভাব হয়েছে, না কোনো মানুষ বন্ধকে সমর্থন জানিয়েছেন। কোনো স্বাভাবিক আমাদের রাজ্য রয়েছে, সমস্ত জায়গাতে মানুষ চলাফেরা করছেন, অফিস আদালত বাজার আর সবকিছু স্বাভাবিক আছে। কেন আমি বলার চেষ্টা করছি, আমরা বিগত দিনেও দেখেছি যে কমিউনিস্ট পার্টি বিগত 25 বছরের শাসনকাল যেভাবে সন্ত্রাসের নামে শাসন ব্যবস্থায় কায়েম করেছে। 6/9/2021 ইংরেজি তারিখে বিরোধী দলনেতা শ্রী মানিক সরকারের নেতৃত্বে সোনামুড়া এবং বক্সনগর থেকে আগত সিপিআইএম দলের সমর্থকরা সকাল 11:30টায় এই ডেপুটেশন ও সভা করার উদ্দেশ্যে সোনামুড়া থেকে কাঠালিয়া ব্লকের দিকে মিছিল করে ধনপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ হয় এবং শ্রী মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএম কর্মীরা উগ্র রূপ ধারণ করে কাঠালিয়ার দিকে অগ্রসর হতে থাকে এবং সেখানে স্থানীয় জনসাধারণের উপর চড়াও হয় এবং সংঘর্ষ বাধা এবং ভাঙচুর শুরু করে। তখন সেখানে উপস্থিত পুলিশ বাহিনী শ্রী মানিক সরকার সহ অন্যান্য নেতাদের পরিস্থিতি স্বাভাবিক করার স্বার্থে সেখান থেকে ফিরে যেতে অনুরোধ করে, কিন্তু সিপিআইএম দলের নেতৃত্ব এই প্রস্তাবে অসম্মতি জানায়। এই ত্রাসের পরিবেশ সৃষ্টি করে সিপিআইএম দলের মিছিল কাঠালিয়া ব্লকের দিকে পুনরায় যাত্রা শুরু করলে যাত্রাপুর থানার অধীনে বাসপুকুর অঞ্চলে স্থানীয় জনসাধারণ দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং বাধা প্রদানকারী স্থানীয় জনসাধারণ এবং কিছু বিজেপি সমর্থকের সাথে সিপিআইএম সমর্থকদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মোট 17 জন আহত হয় এবং জনসাধারণের ব্যাপক পরিমাণে সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়। ধনপুর বাজারের ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম দলের বিপক্ষে 2টি সুনির্দিষ্ট মামলা রুজু হয়। একটি মামলায় 6 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে একজন জামিন পেলেও বর্তমান 5 জন কারাগারে বন্দী আছে। অন্য মামলায় মোট 3 জনকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তার সকলেই জামিনে মুক্ত আছে। এইসব ঘটনা বিজেপি সমর্থকদের বিরুদ্ধে জনৈক রতন শাহ সোনামুড়া থানাতে একটি মামলা দায়ের করেন। এই মামলায় মোট 5 জনকে সিআরপিসি 41A ধারায় নোটিশ প্রদান করা হয়েছে। তাছাড়া বাসপুকুর এলাকার সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম সমর্থকদের বিরুদ্ধে যাত্রাপুর থানায় 2টি সুনির্দিষ্ট মামলা রুজু হয়। একটি মামলায় 4 জনকে গ্রেফতার করা হয় এবং তারা সকলেই কারাগারে আটক আছে। অপর একটি মামলায় ওসি যাত্রাপুর থানা সিপিআইএম দলের সমর্থকদের বিরুদ্ধে মামলা রুজু করেন এবং সেই ক্ষেত্রে মোট 25 জন ব্যক্তির বিরুদ্ধে সিআরপিসি 41A ধারায় নোটিশ প্রদান করা হয়েছে। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিগত 6/9/2000 ইংরেজি তারিখে সোনামুড়া মহকুমার বিভিন্ন অঞ্চলে কিছু বিচ্ছিন্ন ঘটনা সংঘটিত হয় এবং সেই সব ঘটনাও সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে প্রতিটি ঘটনা তদন্তের কাজ চলছে। কমিউনিস্ট পার্টিরা তাদের সাথে আরো কিছু ব্যক্তিরা আছেন যারা বাইরে থেকে এসে এই রাজ্যে স্লোগান তুলে বিজেপির চামড়া তুলে নেব আমরা, এটাকে প্রকাশ্য সমর্থন করে কমিউনিস্ট পার্টি। এগুলিকে আমার মনে আরো কঠোরভাবে আইনি ব্যবস্থার মাধ্যমে এগুলি পদক্ষেপ নেওয়া উচিত এবং এই রাজ্যের শান্তি সম্প্রীতিটা যেন কোনোভাবেই তারা বিনষ্ট করতে না পারে, এটা আমাদের আরো বেশি কঠোরভাবে এটাকে গ্রহণ করতে হবে। ওনারা আজকে নেই থাকলে ভালো হতো। বিগত 25 বছরে আমি অনেক কিছু ডাটা নিয়ে এসেছিলাম, কিভাবে রাজনৈতিক সন্ত্রাস খুন হয়েছে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের সরকারকে যে 2018 সালে সরকার আসার পরে
এখানে মিডিয়ার বন্ধুরা আছেন, ওনারাও কেউ বলতে পারবেন না, তাদের পত্রিকা তো আশা করি আজকে পর্যন্ত আমরা কোনো নিউজ পাইনি যে 2018 সালে বিজেপি আইপিএফটি সরকার আসার পরে একটা সিঙ্গেল পলিটিক্যাল মার্ডার এই রাজ্যে হয়েছে। এটা কেউ কোথাও বলতে পারেন না। আমি তার জন্য হৃদয় থেকে আমি মনে করি আমাদের সম্পূর্ণ বিধানসভা একমত হয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানানো উচিত, যেভাবে উনি কঠোর হাতে এই রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনা করছেন, যার ফলে আমরা দেখছি একটা পলিটিক্যাল সন্ত্রাস বা ভাইলেন্স সেখানে তৈরি হয়নি। তো এটা সত্যি প্রশংসনীয়। আমি এখানে বিস্তারিত বলতে চাই না, মাননীয় মুখ্যমন্ত্রী তো দিয়ে দিয়েছেন।